আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা গিয়েছিলাম কক্সবাজারের আরও একটা ভিডিও আসলে আপনাদের সবার সাথে আমি শেয়ার করেছিলাম। তো এটা আরেকটা ভিডিও আপনাদের সাথে ভাবলাম এটা শেয়ার করি। এটা আমাদের কক্সবাজারের থার্ড দিন ছিল। তো আমরা এর আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা ছিল মেরিন ড্রাইভ, ওইটার ভিডিও। আর এটা হচ্ছে কলাতলি বিচ। তো এখানে হচ্ছে আসলে তিনটা বীচ, কলাতলি, সুগন্ধা, লাবণী, এই তিনটা বীচ পাশাপাশি। তো আমরা কলাতলি বিচে গিয়েছিলাম বিকালবেলায়। তো যেতে যেতে আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো আমরা আসলে একটু বের হতে হতে দেরি হয়েছিল। আমরা সকালে গিয়েছিলাম সুগন্ধা বিচে। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, কলাতলি বিচে যেহেতু যাওয়া হয়নি তাহলে এই বিচটা একটু ঘুরে দেখে আসি। তো যে আমরা চলে আসলাম এখানে। তো আসার পরে দেখলাম এখানেও প্রচুর মানুষ। আসলে প্রত্যেকটা বিচেই আসলে এমন কোনো বিচ নাই যে কোনো বিচে মানুষ নেই। প্রত্যেকটা বিচে প্রচুর পরিমাণে মানুষ, প্রতিদিনই এত মানুষ হয়। তো কলাতলি বিচ বলেন, সুগন্ধা বিচ বা লাবণী বিচ, প্রত্যেকটা বিচে স্পটে প্রচুর পরিমাণে মানুষ। তো আমার প্রত্যেকবারই ইচ্ছে হয় যে এখানের গাড়ির যে রাইড, এই রাইডটাতে চড়ার জন্য। আসলে চড়বো করে চড়া হয় না। তো ভেবেছি যে আজকে যেভাবে হোক আজকে চড়বই। তো আসার পরে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। তো আমার মেয়ে আবার ছোটোটা, সে এখানে একটা স্লিপার রাইড ছিল, সে আবার ওইটাতে চড়লো। তো তার জন্য আমরা একটু অপেক্ষা করতেছিলাম। তো এদিকে আমরা আবার সে গাড়ির যে রাইড, তাদের সাথে কথা বলতেছিলাম যে আসলে কত প্রাইস কী আসে বিষয়। তো এখানে ঠিক করে আমরা দুইটা গাড়ি ঠিক করি। তো আমি আমার হাজব্যান্ড একটা গাড়িতে চড়ি, আর আমার ভাইয়ের বউ সহকারে, আমার মেয়ে সহকারে ওরা আরেকটা গাড়িতে উঠে। তো আমরা দুইটা গাড়ি ঠিক করে দুইটা গাড়িতে উঠি। এদিকে যে সন্ধ্যাও নেমে আসতেছিল, এই বিচেও প্রচুর পরিমাণে মানুষ। আর আমি জানি না আমার কেন জানি প্রচুর পরিমাণে সাগর খুবই ভালো লাগে। তো দিনের সাগরের থেকে আমার কাছে রাতের সাগরটা বেশি ভালো লাগে, কারণ দিনের সাগরের যে আওয়াজটা সেটা আসলে ওইভাবে ফিল করা যায় না। কিন্তু রাতের সাগরের আওয়াজটা অনেক ভালোভাবে শোনা যায়, কারণ রাতের আওয়াজটা অনেক সুন্দরভাবে শোনা যায়। তো আমরা কলাতলি বিচ থেকে চলে যাই আবার সুগন্ধা বিচে, কারণ সবচেয়ে বেশি সুগন্ধা বিচটাই আমার সবচেয়ে বেশি পছন্দ। কারণ ওইখানে আসলে অনেক দোকানপাট, ওইখানে গেলে অনেক শপিংও করা যায়। দুই সাইডে প্রচুর পরিমাণে দোকানপাট থাকে, আর আমাদের কিছু টুকিটাকি কেনারও ছিল, যার কারণে আসলে আবার ওই বিচে আমাদের চলে যাওয়া। তো এখানে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ সাগর পাড়ে যাই, ওইখানে আমরা অনেকটা সময় কাটানোর পরে হয়তো আমার কণ্ঠটা একটু আপনাদের কাছে অন্যরকম মনে হতে পারে। আমার ঠান্ডা লেগেছে, গলার আওয়াজটা একটু অন্যরকম আসতেছে, আমি ভয়েস দিতে পারতেছিলাম না, বারবার আমার গলা আসতেছিল, কাশি আসতেছিল, একটু ভয়েস দিতে কষ্ট হচ্ছিল। তারপরে কি করব, আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভয়েস দেওয়াই লাগতেছে। তো এদিকে আসলে আমরা অনেকক্ষণ বিচে থেকে তারপরে আমরা মার্কেটের উদ্দেশ্যের দিকে যাই। তো যাওয়ার পরে ভাবলাম যে একটু মার্কেটগুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ সব কিছুই যেহেতু দেখাচ্ছি তো মার্কেটগুলো কেন বাদ দিব, মার্কেটগুলো শেয়ার করি। তো এদিকে আসলে দুই পাশে দুই ধারেই অনেক শপিং যে দোকানগুলো সেগুলো ছিল। তো সবচেয়ে বেশি দোকান হচ্ছে ঝিনুকের, জুতার, তারপরে ছিল আচারের দোকানগুলো। তো প্রাইসও আমি বলবো যে খুব বেশি তাও না, প্রাইসগুলোও ঠিকঠাকভাবেই আছে। তো একটু মনে হয় দামাদামি করেও কিনা ঠিক ভালো। তো দামাদামি করলো যে খুব বেশি কমায় তাও না, তারপরও আমার মনে হয় একটু দামাদামি করে নেওয়াটাই ভালো, কিছুটা হলেও আসলে কমও নেওয়া যায়। তো এদিকে এই যে আমরা অনেক রাত পর্যন্ত ছিলাম, যার কারণে কিছু কিছু দোকান আসলে বন্ধ করে দিচ্ছিল। এখানে যে অনেক নানা ধরনের ক্যাপ, এদিকে অনেক ধরনের জুতা ছিল। তো জুতার প্রাইসগুলোও মোটামুটি রিজনেবলের মধ্যে ছিল। তো এদিকে যে আমার ছোট মেয়ে, বড় মেয়ে, ওরাও ক্যাপ পরে একটু ছবি তুলতেছিল বা ক্যাপ পরে দেখতেছিল। এখানে অনেক আচারের দোকান ছিল, এছাড়া সুন্দর সুন্দর চাদরের দোকান, শালের দোকান। আসলে আমি যদি একটা একটা করে সব দোকান ঘুরে ভিডিও করতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়, যার কারণে আমি আসলে ওইভাবে আর ভিতরে ঢুকে সব দোকান এক্সট্রাভাবে ভিডিও করিনি। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর এভাবে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে আপনাদেরকে দেখানোর জন্য আসলে কি কি দোকান এখানে আছে বা কি কি পাওয়া যায়। আর কম বেশি আসলে কক্সবাজারের সম্পর্কে সবাই জানে, সবাই কেউ না কেউ তো একবার হলেও কক্সবাজার যায়নি এমন
লোক আসলে খুঁজলে কমই পাওয়া যাবে, একবার হলেও সবাই কক্সবাজার যায়। তো আজ আমার ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।